নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বিকালে তো মাসি বাড়ি থেকে চলে এসেছিলাম, বাবানের ডান্স ক্লাস ছিল, তার জন্য আগে আগে বেরিয়েছিলাম বাড়ি থেকে। বিকাল 5টা নাগাদ, 4:30টার সময় বেরিয়েছিলাম। বাবানের 5টায় ডান্স ক্লাস ছিল, তো আমি ডান্স ক্লাস থেকে একবারে বাড়ি নিয়ে চলে এসেছি। তো বাড়ি এসে এখন রাত বাজে 9টা কি 9:30 বাজে। তো এখন তো ডিনার করতে হবে আমাদের। তো আজকে বানাচ্ছি বিটের পরোটা, বিট দিয়ে। তো বিটটা মিক্সারে মিক্স করে নিয়েছি খুব ভালো করে। বিটরুট পেস্টটা দিয়ে আটাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। একটুও জল দেব না আটায়, বিটরুটে যে জলটা দিয়ে পেস্ট করেছিলাম তো ওই জলেই আমার হয়ে গেছে। তো আটাটা খুব ভালো করে মেখে নিয়েছি। তো বাবানের খিদে পেয়ে গেছে, তো ভাবলাম বাবানের জন্য একটা পরোটা বানিয়ে দিই। বাবান বলছে আমি এগ রোল খাবো, তো কি করব, এই রুটিটা দিয়েই এগ রোল বানিয়ে দিয়েছিলাম। ঘিয়ের পরোটা বানিয়েছিলাম, তো এই পরোটার মধ্যেই ডিম দিয়ে, তারপর শসা কুচি, পেঁয়াজ কুচি, স্যালাড বানিয়ে তো ছোটো ছোটো করে এগ রোল টাইপের বানিয়ে দিয়েছিলাম। তো ওটাই বাবান খুব ভালো খেয়েছে। একটু সস দিয়েছিলাম, সস দিলে তো বাচ্চারা ভালোই খায়। তো দেখো এদিকে ঘি ভালো করে মেখে নিচ্ছি, তারপর উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিচ্ছি। বাবানকে বানিয়ে দিয়ে আমার জন্য একটা বানিয়ে নিয়েছিলাম। এটা হলো নেক্সট ডে, চকলেট ডে ছিল। সকালে ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাই এই চকলেটটা আমাকে দিয়েছে। তো দেখো চকলেটটা এত সুন্দর, দেখো এখানে কী কী লেখা আছে সেটা তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর ছিল চকলেটটা। ইউ লাভ ইউ কমপ্লিট। আরেকটা আছে মি হার্ড। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চকলেট ডে। আমার জন্য একটা এনেছে আর মেয়ের জন্য একটা এনেছে। মেয়েরটা একটু দাও তো। এই দেখো, এটা মেয়ের জন্য এনেছে, এটা আমার জন্য এনেছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বিছানা থেকে উঠে এখনো মাথাও আশ্রায়নি। বাবানকে উঠে আজকে উঠতে দেরি হয়ে গেছে, উঠেই বাবানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে রেডি হয়ে। আজকে আর মর্নিং ওয়াকে যায়নি। আর এই যে সকাল সকাল তোমাদের দাদাভাই এই যে চকলেট দিয়েছে, দুটো, একটা মেয়ের জন্য একটা আমার জন্য। কালকে রাত্রে এনে রেখে দিয়েছিল, দুটো চকলেট নিয়ে এসেছে। তো এখনো বিছানায় বসে আছি, বাবানকে স্কুলে পাঠিয়ে বিছানায় ঢুকেছি। তোমাদের দাদাভাই দিয়ে চলে এসেছে, তো এসে আমাকে এই চকলেটটা দিল, কালকে রাত্রে নিয়ে এসে রেখেছিল। তো চলো এখন উঠবো, বিছানা তুলবো, ঘরের সমস্ত কাজকর্ম করবো। কিচ্ছু হয়নি, আজকে উঠতে লেট হয়ে গেছে। চলো টিফিন বানাতে হবে। চলো ভিডিওটা দেখতে থাকো আজকে সারাদিন। আর হ্যাপি চকলেট ডে তোমাদের সবাইকে। ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। কালকে রাত্রে যে বিটরুটের আটাটা মেখে রেখে দিয়েছিলাম, তো ওটা দিয়েই আমরা পরোটা বানিয়ে নিয়েছি, ঘিয়ের পরোটা আর আলু ভাজা আর কাঁচা লঙ্কা। তো এটাই এখন দুজন বসে খেয়ে নেব। এত টেস্টি হয়েছিল খেতে না। আর আমাদের নিচে দিয়েই হরেক মাল যাচ্ছিল, হরেক মাল 100 টাকা 30 টাকা। তো এখান থেকেই একটা গামলা নেব আমি, আমার গামলার প্রয়োজন। যে এঁঠো বাসনগুলো আমি জমিয়ে রাখি, আমার কাছে একটা গামলা নেই, তো সেটাই করে জমিয়ে রাখবো, তাই একটা গামলা নিয়ে নিলাম। আমার বাসন ছড়িয়ে ছিটে থাকবে না, তার জন্য ঝুড়ি নিয়ে নিলাম। দেখো বাসন রাখার জন্য এঁঠো বাসন রাখবো, এঁঠো বাসন ধুয়ে রাখার জন্য একটা ঝুড়ি আছে। তো এঁঠো বাসন রাখার জন্য আমার কাছে ঝুড়ি নেই, বাসনগুলো আমি উপর দিয়ে রেখে দিই জমিয়ে। এই ঝুড়িটা নিলাম, গামলা, গামলায় রাখতে পারবো, ছড়িয়ে ছিটে থাকবে না এখন। চলো আমার রান্না বান্না হয়ে গেছে। যে আমি আর বাবান এখন খাবার নিয়ে বসেছি। আর আজকে রান্না করেছি বেলে মাছ দিয়ে, এটা কি বলে, ওলকপি দিয়ে তরকারি আর বেতো শাক ভাজা। আর এখানে চাটনি রয়েছে, দেখাচ্ছি তোমাদের, এই দেখো হাফ প্রায় শেষই হয়ে গেল। এটা হলো আমলকির চাটনি। তো চলো আমার আর বাবানের ভাত বেড়ে নিয়েছি, আমরা এখন খাওয়া দাওয়া করবো। বসে বসে না, এই দেখো আমার বেবিটা চলে এসছে, হাত ধুয়ে এসো। স্কুল থেকে এসছে, অনেক কষ্ট করে এসেছে।
তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি। দেখো আজকে পুতুলটাও ধুয়েছিলাম ওয়াশিং মেশিনে, কি একটা হয়েছে তার জন্য পুরো ড্রাই হয়নি, ড্রাই হওয়ার আগেই বন্ধ হয়ে গেছে। জানি না ওয়াশিং মেশিনটার কী হলো, এই যে সমস্ত পুতুলগুলো দিয়েছিলাম সুন্দর পরিষ্কার হয়েছে। এই দেখো হাটটা, দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে। দেখো পুতুলগুলো ভালো পরিষ্কার হয়েছে, বাট ড্রাই হয়নি। ওয়াশিং মেশিনটার কি হলো কে জানে। আর এই যে আমার ভাই এসছে, এই মাত্র এসেছে, আর ব্যাগে অনেক কিছু পাঠিয়েছে। তো বাবান তো স্কুল থেকে এসে দেখার মামা এসছে, আর দেখো ব্যাগে দেখছি কি কি আছে ব্যাগে। মামা কিছু পাঠিয়েছে, বেগুন, তারপর গুড়, তুমি বের করো কোনটার মধ্যে আছে, আলু, সবজি তো অনেক পাঠায়। মিষ্টি নিয়ে এসেছে, আর বেগুন এনেছে, শাক নিয়ে এসেছে। এটা কি আছে? ও মেটে আলু মা পাঠিয়েছে। আর দেখো তো কি কি আছে, অনেক কিছু নিয়ে এসেছে। এই দেখো এই মিষ্টিগুলো আমার খুব ফেভারিট, আমার খুব ভালো লাগে। আর এখানেও আছে কালো মিষ্টি আছে, আর সাদা মিষ্টিও রয়েছে, এই যে দেখাই যাচ্ছে। আর এই যে এদিকে বাবান মিষ্টি খাচ্ছে। চলো, এই মিষ্টিগুলো আমার খুব ভালো লাগে। তো চলো এখন বাবানকে ঘুম পাড়াবো। এখন বাজে 3টে। স্কুল থেকে এসে খাইয়ে দিয়েছি, একটু পড়াশোনা করিয়েছি, আর বাবানদের রুটিন দিয়ে দিয়েছে। ওদের এই 6 তারিখ থেকে পরীক্ষা মার্চে। পড়তে ভালোবাসি না পড়তে ভালোবাসি, কেউই ভালোবাসে না। তো চলো মিষ্টিটা খেয়ে বাবানকে ঘুম পাড়িয়ে দেবো। গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল, এখন বাজে 8টা। তো বাবাকে এইমাত্র স্কুলে পাঠালাম, ও নিচে রয়েছে, ওর মামা আজকে দিয়ে আসবে। আজকে বায়না হয়েছে মামা দিয়ে আসবে। আর এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, বাবাকে টিফিন বানিয়ে দিয়েছি, পাস্তা আজকে। আর সকাল সকাল আজকে আমার রান্নাও হয়ে গেছে, তো তোমাদের দেখাচ্ছি। এই যে ভাত রান্না করেছি, ধোঁটা, আর এই যে বেগুন ভাজা। আজকে সকাল সকাল বেগুন ভাজা আর ভাত। এই যে বেগুন ভাজা এটুকুই সকালের জন্য রান্না করেছি। টিফিনের জন্য দেখো বাবানকেও পাস্তা বানিয়ে দিয়েছি, ভাইয়ের জন্যও পাস্তা বানিয়েছি। আর আমি পাস্তাটা কোথায় রেখেছি দেখো, রান্নাঘরে না রেখে ওয়াশিং মেশিনের ওপরে রেখেছি। কেন কি আমার রান্নাঘরে প্রচণ্ড পিঁপড়ে হচ্ছে, যেখানেই যা রেখে দিচ্ছি পিঁপড়ে ধরছে। ওই দেখো রান্নাঘরে এই মাইক্রো ওভেনের ওপরে পিঁপড়ে উঠে গেছে, প্রচণ্ড পিঁপড়ে। এই দেখো কালকে এখানে এই চালের গুঁড়োটা রেখে দিয়েছি, এত পিঁপড়ে ধরেছে দেখো, লাইন একটু পিঁপড়ের, প্রচণ্ড পিঁপড়ে। আর রান্নাঘরে তো কোনো কথাই নেই, জানি না এই বেগুন ভাজা আমি এখন কোথায় রাখবো, যেখানেই রাখছি সেখানেই পিঁপড়ে ধরে যাচ্ছে। মাইক্রো ওভেনের ভেতর ঢুকিয়ে রাখবো ভেবেছি। তো চলো এখন ঘরের সমস্ত কাজকর্ম করব। সকালে শুধু ঘরটাই ঝাড় দিয়েছি, আর এখন বিছানা তুলবো। তোমাদের দাদাভাই গেছে মর্নিং ওয়াকে, তোমাদের দাদাভাই দিয়ে আসছিল, বাবান বায়না ধরেছে যে মামার দিয়ে আসতে হবে, তোর মামাই গেছে দিয়ে আসতে। তো চলো বিছানাগুলো তুলি, ঘরের কাজগুলো কমপ্লিট করি, তারপর দুপুরের জন্য রান্না করব। আমি আজকে পাস্তা খাচ্ছি, ভাইয়ের জন্য বানিয়েছিলাম, ভাই বললো পাস্তা খাবে না, ভাত খেয়েই যাবে, টিফিন আর নেবে না, তার জন্য পাস্তাটা আমি খেয়ে নিচ্ছি। তো চলো এখন একটু ল্যাদ খাচ্ছি, এখন তো অনেক সকাল, এত তাড়াতাড়ি রান্না করবো না, দুপুরের জন্য একটু পরে পরে রান্না করব। তো পাস্তাটা খেয়ে নেই। আমার সোনা ভাত খাচ্ছে। এই দেখো চিংড়ি মাছের মালাইকারি আজকে রান্না করেছি, আর এখানে কুল রয়েছে, আমি কুল খাচ্ছি বিট লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। লঙ্কার গুঁড়ো একটু খেয়েছি, ওরে বাবা যা ঝাল।
চলো ভাত খেয়ে নিক আমার সোনা। বাবানকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা খেতে বসে গেছি। আর আজকে রান্না করেছি চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছগুলো বড় বড়ই ছিল, খোসা ছাড়িয়েছিলাম, তার জন্য মনে হচ্ছিল ছোট ছোট, কিন্তু অনেক বড় চিংড়ি মাছ ছিল। আর রান্না করেছিলাম মাছ ভাজা আর কলমি শাকের ঘন্ট আর ভাত, আর কিছুই রান্না করিনি, এটুকুই রান্না করেছি। এই দেখো সন্ধ্যাবেলা আমার পাপান এখন ড্রয়িং করতে বসেছে। কালকে ওকে প্রজেক্ট দিয়েছে, কালকে জমা করতে হবে। একটা ঘড়ি এঁকে এটা জমা করতে হবে। আর সুন্দর করে এঁকেছে, আবার দেখো কালারও করেছে, কি সুন্দর হয়েছে। ও নিজে এঁকেছে, কিন্তু ওর পাপা একটু দেখিয়ে দিয়েছে, তাছাড়া পুরোটাও নিজে এঁকেছে। জানলা এঁকেছে, কত সুন্দর হয়েছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো। বলেছি কালার করতে হবে না, তাও কালার করেছে। বলেছে ওকে, ঠিক আছে করো। গোল্ড কালার করছি। ওকে, টাটা করো।